বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে এবং আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। আমাদের গত গত ক্লাসটা আমি অর্গানিক মার্কেটিং, খাদিজা তাহেরা আপনি একটু মিউট হন এবং সবাই মিউট হন। শাহানা রেজা মিউট হন। যারা ফজল ভাই মিউট হন, সবাই মিউট হয়ে যান। তো প্রথম ক্লাসে আমি অর্গানিক মার্কেটিং এর পোস্ট তৈরি করছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা অর্গানিক মার্কেটিং বলতে বোঝায় যে আমার ক্লায়েন্টের কাজ যে প্রোডাক্টটা দেবে সেই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে। আমরা সেই পোস্টটা তৈরি করছিলাম। দ্বিতীয় অংশ গিয়ে আমরা এই পোস্টটা কোনো ফেসবুকে পোস্ট করে দিব। আর তৃতীয় অংশ গিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই যে শেয়ারিং প্রসেস, এইটাকে বলা হয় ফেসবুক অর্গানিক মার্কেটিং। আপনারা কি গতকালকে সবাই সাপোর্ট ক্লাসে উপস্থিত হয়েছিলেন? জি। হ্যাঁ স্যার, হয়েছিলাম। যাক, আল্লাহ হয়েছিলাম স্যার। শুক্রিয়া। তো যাই হোক, এখন আমরা ক্লাসটা করেছিলাম 1 নাম্বার ক্লাস, আজকে হলো 2 নাম্বার ক্লাস। এই 2 নাম্বার ক্লাসের যদি আগামীকাল রমজান হয় তাহলে কালকে বন্ধ থাকবে। আপনাদের গ্রুপে টাইমটা জানিয়ে দেব। যদি রমজান না হয় তাহলে কালকে 10টায় আবার আপনাদের এই ক্লাসের উপর, যে ক্লাসটা আমি আজকে নিচ্ছি, এই ক্লাসের উপর সাপোর্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। একটু সবাই মিউট হবেন প্লিজ। আর ওদের আগে থাকাই 6 দুগুণে 12 আর 5 17 1 টাকা নাকি। 12 আর 5 17 আপনারা হিসাব করেন। আমি মিউট করে দিলাম। দেখেন, আমরা একটা পোস্ট তৈরি করছিলাম। একটা পোস্টের 5টা অংশ থাকে। সেটা হলো একটা টাইটেল, আমরা টাইটেলটা তৈরি করেছি এবং আমার যে ক্লায়েন্ট যে কাজটা দিয়েছে সেই কাজটার উপর। আর দ্বিতীয়টা হলো একটা লিঙ্ক লাগে, লিঙ্কটা দিয়েছি। তৃতীয় হলো মানে ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিয়েছি। এবার হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি আমি বিশদ আলোচনা করেছি গত ক্লাসে। হ্যাশট্যাগ লেখার 3টা পদ্ধতি আছে, তবে আমি এখন আপনাদের 2টা পদ্ধতি শেখাবো। তো হ্যাশট্যাগ তৈরি করার জন্য আপনি একটা হ্যাশ চিহ্ন দেবেন। হ্যাশ চিহ্নটা কিভাবে দেবেন? কম্পিউটারে হলে আপনি শিফট চেপে ধরে 3-তে চাপ দেবেন, তাহলে দেখেন হ্যাশ চিহ্ন এসে গেল। আর হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগ হলো আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন, সেই প্রোডাক্ট কেনার জন্য কম্পিউটারে অর্থাৎ গুগলে বা মোবাইলে গিয়ে যা লিখে সার্চ দেন, যা লিখে সার্চ দেন সেই শব্দগুলোই হলো হ্যাশট্যাগ। যেমন আপনি একটা ঘড়ি কিনবেন বা আপনি একটা শার্ট কিনবেন, আপনি মোবাইলে গিয়ে লিখতেছেন শার্ট বা টি শার্ট বা ম্যান শার্ট, এই যে এই শব্দগুলো হলো আমাদের হ্যাশট্যাগ। আর হ্যাশট্যাগ 2 রকমের হয়, একটা হলো শর্ট টেল হ্যাশট্যাগ আর একটা হলো লং টেল হ্যাশট্যাগ। এখন শর্ট টেল হ্যাশট্যাগ কি? শর্ট টেল হ্যাশট্যাগ হলো যে হ্যাশট্যাগে একটা শব্দ থাকে, যে হ্যাশট্যাগে একটা শব্দ থাকে তাকে বলা হয় শর্ট টেল হ্যাশট্যাগ। আর যে হ্যাশট্যাগে 2টা বা 3টা শব্দ থাকে তাকে বলা হয় লং টেল, ইয়া লং টেল হ্যাশট্যাগ। যেমন আমরা একটা ঘড়ি নিয়ে কাজ করছি, দেখেন আমি যদি এখানে লিখি ঘড়ি ওয়াচ, আর এখানে হ্যাশট্যাগ লেখার নিয়ম হলো
প্রত্যেকটা লেটার আমরা স্মল লেটার লিখব। যেমন WATCH, ওয়াচ। দেখেন, এই ওয়াচটা লিখলে আমরা অনেক ঘড়ি দেখতে পাবো। আমরা যদি মোবাইলের সার্চ ইঞ্জিনে অথবা গুগলের সার্চে গিয়ে আমরা লিখি, যেমন উদাহরণস্বরূপ দেখেন, আমি যদি এখানে এসে লিখি ওয়াচ, টি WATCH, ওয়াচ লিখে যদি আমি দেখেন করি, এবং আমি যদি ইমেজে যাই, দেখেন শত শত রকমের ঘড়ি দেখছেন কি। এই যে হ্যাশট্যাগের কাজ হলো এটা। দেখেন, আপনি কিন্তু কোন কোম্পানির ঘড়ি তা বলেননি। যারা এটা মার্কেটিং করার সময়, দেখেন শত শত ঘড়ি মার্কেটিং করার সময় হ্যাশট্যাগ হিসেবে ওয়াচ ব্যবহার করেছে, সেই সকল ঘড়িকে এখানে শো করতেছে। আবার আমি যদি এবার আমি আহ, তারপরে কি আমি একটা হ্যাশট্যাগ লিখলাম, এবার আপনি একটু স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনি আবার হ্যাশ চিহ্ন দেবেন। দেওয়ার পরে আপনি যদি লেখেন সিটিজেন ওয়াচ, সিটিজেন ওয়াচ, দেখেন সিটিজেন একটা শব্দ, ওয়াচ একটা শব্দ, তাহলে এটা হলো লং টেল কি হ্যাশট্যাগ। তাহলে এইটা লেখার সময় আমরা এখানেও কিন্তু মানে কোনো স্পেস রাখবো না, দুইটা শব্দ একসাথে লিখবো। তাহলে দেখেন CITIZEN, সিটিজেন ওয়াচ, WATCH, দুইটা একসাথে লিখবো, দুইটা একসাথে লিখবো, লিখে আবার স্পেস দিব। এবার যদি আমি লিখি সিটিজেন অথবা ম্যানস ওয়াচ, এই যে ম্যানস ওয়াচ, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। এই যে আমি এখানে আবার একটা স্পেস দিব, স্পেস দিয়ে দিয়ে আমি এখানে এই ম্যান ওয়াচটাকে এখানে ব্যবহার করব। দেখেন এখানে ক্যাপিটাল লেটার আছে, তাই কেটে দিয়ে আমি এখানে স্মল লেটার দিলাম, এবং এখানে কোনো স্পেস রাখা যাবে না। আমি এই যে দেখেন আমি লিখলাম, লিখে আমি যদি এখন দেখেন এই ম্যানস লিখে, ম্যানস লিখেও গুগলে সার্চ দেই, দেখেন আমি এইটাকে কপি করে নিয়ে আমি যদি গুগলে যায় লিখি যে ম্যান ওয়াচ, এই হ্যাশট্যাগের কাজটা বুঝাচ্ছি আপনাদের, তাহলে আপনি যদি ইমেজে যান, দেখেন তবুও এই যে শত শত হাজার হাজার গড়ি আপনি এখানে দেখতে পাবেন। আপনারা এবার আমার সাথে একটু কথা বলবেন যে হ্যাশট্যাগটা কি এবং এর কাজ কি, আপনারা বুঝতে পেরেছেন কি না। হ্যাঁ স্যার, বুঝছি। জি, জি, বুঝতে পেরেছি। অর্থাৎ ক্লিয়ার বুঝেছি। হ্যাশট্যাগটা হলো আপনার যে শব্দটা লিখবেন, এই শব্দটা বুঝিনি। দিয়ে আপনি কি করতে পারবেন, এখানে যেখানে যা সার্চ দেবেন সেখানে আপনি ওইগুলো পাবেন। তাহলে এটা শর্ট টেলও হতে পারে এবং লং টেলও হতে পারে। শর্ট টেল হোক আর লং টেল হোক, আপনি একটা খেয়াল করবেন, আপনি খেয়াল করবেন যে সকল লেটার, ইংরেজির আমরা সকল লেটার আমরা দিব, স্মল লেটারের ব্যবহার করব, এবং মাঝখানে কোনো স্পেস দেব না। এখন দাগাচ্ছেন কেন মিতু, দাগালেন কেন? একটু কাইন্ডলি আপনি মুছে দেন। আপনার কম্পিউটার দিয়ে হলে ESC তে চাপ দেন, আবার মুছে দিয়ে আবার দিচ্ছেন কেন? অবাক কাণ্ড। আমি কিন্তু আপনাকে বের করে দিব। এটা আপনারা ক্লাস নেওয়ার সময়, আমি আসলে এত অবাক কাণ্ড আমি কোনো ব্যাচে পাইনি। দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনার কতটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন একটা পোস্টে? সর্বনিম্ন 15 থেকে 18, কিন্তু আপনার 20 থেকে 25টা দেওয়া উত্তম। 25টার উপরে দেবেন না। তাহলে প্রশ্ন হলো হ্যাশট্যাগ আমরা কিভাবে তৈরি করব সেটা শিখলাম। আপনার 20 থেকে 25টা হ্যাশট্যাগ তৈরি করতে আপনার অনেক সময় লাগবে। তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা একটা টুল ব্যবহার করব, হ্যাশট্যাগ টুল। আমি যদি এটা এই
একটা টুল থেকে অর্থাৎ একটা সফটওয়্যার থেকে আমরা হ্যাশট্যাগ তৈরি করে নিয়ে আসব। দেখেন, আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে লিখি যদি ফেসবুক হ্যাশট্যাগ বা শুধু হ্যাশট্যাগ লিখি, এই যে দেখেন আমি লিখলাম হ্যাশট্যাগ জেনারেটর ফেসবুক, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আপনি লিখবেন হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, লিখে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে অনেক লিঙ্ক পাবেন, এই লিঙ্কের মধ্যে আপনি এই যে দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এইখানে আপনি কিওয়ার্ড দেবেন, এখানে আপনি কি দেবেন, কিওয়ার্ড দেবেন, আপনার সরি হ্যাশট্যাগ দেবেন, মেইন হ্যাশট্যাগ। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্টটা কি ঘড়ি, তাহলে এই প্রোডাক্টের মূল শব্দ হলো ওয়াশ। আপনি এখানে লিখুন ওয়াশ, WATCH। এই ওয়াশ লিখে যে জেনারেট হ্যাশট্যাগ আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন আপনাকে অনেক হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। এর মধ্যে কতগুলো দেখেন, এই ওয়াশটা 30 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। তাহলে আপনি জানতেও পারছেন যে আপনার এই হ্যাশট্যাগটা কতগুলো পোস্টে ব্যবহার হচ্ছে। এইগুলোকে আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আর যেগুলো মিলিয়ন মিলিয়ন আছে আপনি সেইগুলো নেবেন। তাহলে আপনার এইগুলো ভালো কাজ করবে। আপনি এখান থেকে কমপক্ষে 20 থেকে, দেখেন এই যে 92 মিলিয়নের ব্যবহার হয়েছে। আপনি এখান থেকে 20 থেকে 25টা আপনি এখান থেকে আপনি নেবেন, 20 থেকে 25টা নেবেন। তাহলে আমি এখান থেকে নিলাম কয়টা নিলাম এবার দেখেন, এই যে এখানে আছে, এখানে আমি যে কয়েকটা নিয়েছি নিয়ে আমি এই যে এখান থেকে কপি করলাম। কপি করে আমি আবার ওই পোস্ট ওই জায়গা যায় আমি রাখবো। এই যে এখানে আমি গিয়ে পেস্ট করে দিব। দেখেন তাহলে কতগুলো হলো, আমার এখানে 8-10টা হয়েছে। এবার আমার তো দিতে হবে 20-25টা, কিন্তু আমি একটা কিওয়ার্ড ব্যবহার করে তৈরি করেছি। আমি এখানে এইগুলোকে আবার পুরো মুছে দিলাম। মুছে দিয়ে আমি আবার নতুন করে কিওয়ার্ড দেব। আমার আরেকটা কিওয়ার্ড দেওয়া যায়, এটা সিটিজেন ওয়াচ। আমি লিখবো সিটিজেন ওয়াচ, CTZEN, সিটিজেন, WATCH, সিটিজেন ওয়াচ লিখে আমি আবার জেনারেট করব। জেনারেট করলে দেখেন এবারও আমাকে কতগুলো দিয়ে দিয়েছে, এই যে 208K পোস্টে ব্যবহার হয়েছে। আপনি এই সিটিজেন ওয়াচ নিয়ে কাজ করছেন যেহেতু, আপনি এইগুলোকে কি করেন, আপনি এখান থেকে কপি করেন, এখান থেকে 10-15-20টা আপনি কপি করেন। এগুলো সব দেখেন ওই ঘড়ি সম্পর্কে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই যারা ঘড়ি কেনে এই সকল শব্দ লিখে তারা মোবাইলে অথবা আপনার গুগলে সার্চ ইঞ্জিনে লিখে সার্চ দেয়। তাহলে এবার এই যে এখান থেকে আপনি কপি করেন, কপি করে দেখেন হ্যাশট্যাগ কপি হয়ে গেছে। এবার আপনি এখানে আবার এসে পেস্ট করেন। তাহলে দেখেন এই যে আপনি এখানে 20 থেকে 25টা হ্যাশট্যাগ তৈরি হয়ে গেছে। আপনাকে আমি বুঝাইতে বুঝাইতে করলাম, যার কারণে 2 মিনিট লাগলো, কিন্তু আপনি যখন বুঝে যাবেন আপনি 1 মিনিটের মধ্যে 30টা হ্যাশট্যাগ তৈরি করতে পারবেন। এখন আপনারা একটু আমার সাথে কথা বলুন যে আহ আপনারা কি এই হ্যাশট্যাগটা তৈরি করতে পারবেন না একটা টুল ব্যবহার করে? একটু কথা বলুন। ইনশাআল্লাহ। হ্যাঁ জি পাবো স্যার। ইনশাল্লাহ। এই যে তাহলে দেখেন একটা পোস্ট তৈরি করার জন্য আমাদেরকে কি হলো, এই আমরা কি নিলাম, আমরা একটা টাইটেল নিলাম, একটা লিংক নিলাম, একটা ডেসক্রিপশন নিলাম, এবং হ্যাশট্যাগ কি কাকে বলে এবং কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে টুল থেকে নিতে হয় অর্থাৎ সফটওয়্যার থেকে নিতে হয় আমরা কিন্তু বুঝে গেলাম। এবার আমাদের কাজ হলো যে আহ, আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি, তাহলে 5 নাম্বার অংশ হলো আমাদের ঘড়ি। এই ঘড়িটাকে আমরা ওইখানে নেব না, এটাকে আমরা ডাউনলোড করে রেখে দেব। কোথায়? কম্পিউটারে। ডাউনলোড কিভাবে করব? ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে কার্সরটাই ঘড়ির উপর রাখবেন, রেখে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটন আপনার কোনটা? আপনার শাহাদত আঙ্গুলি দিয়ে আপনি চাপ দেবেন। এই শাহাদত আঙ্গুলি দিয়ে চাপ দিলে
আপনার দেখেন এখানে লেখা আছে সেভ ইমেজ অ্যাজ। সেভ ইমেজ অ্যাজ এর উপর যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন আপনার কম্পিউটারে কম্পিউটারে এটা চলে আসছে। আমি এখানে লিখে দিলাম ওয়াস, WATCH, ওয়াস লিখে এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে দেখেন এটা আমার ডাউনলোড হয়ে গেল, অর্থাৎ কম্পিউটারে হয়ে গেল। এবার আমাদের কাজটা কি? তাহলে আমরা যদি বলি যে ইয়াটা কাকে বলে, মানে অর্গানিক মার্কেটিং কাকে বলে? অর্গানিক মার্কেটিং হলো আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে সেই কাজটার উপর 5টা শর্ত বজায় রেখে আমরা একটা পোস্ট তৈরি করব এবং একটা ফেসবুক প্রোফাইলে আমরা শেয়ার মানে পোস্ট দিব, তারপরে বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব। তাহলে আমরা দেখেন একটা পোস্ট তৈরি করেছি, প্রথম সেকশন ডান। এবার আমাদের দ্বিতীয় সেকশনে আমরা গিয়ে কি করব? আমরা একটা ফেসবুক প্রোফাইলে আমরা সেটাকে মানে আমরা পোস্ট করে দেব। আমি একটা ফেসবুক নিচ্ছি, আমি ফেসবুক প্রোফাইল নিচ্ছি, সেটা মনে করেন আমি আহ, এই যে শাকিরা সাবা নামক একটা ফেসবুক আমি নিলাম, নিয়ে আমি দেখেন আপনি যে কোনো একটা ফেসবুকে কি করবেন? পোস্ট করে দিবেন। যে কোনো একটা ফেসবুকে পোস্ট করে দিবেন যে পোস্টটা আপনি তৈরি করেছেন। যে পোস্টটা আপনি তৈরি করেছেন এই পোস্টটা আপনি কি করবেন? একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট দিবেন। আমরা একটা ফেসবুক প্রোফাইলে আসলাম, এখানে আমরা দুইভাবে পোস্ট দিতে পারি। দেখেন আমরা এখানে কি করতে পারি? দুইভাবে কিন্তু পোস্টটা দিতে পারি। একটা হলো এই যে এখানে হোয়াটস অন ইওর মাইন্ড শাকিরা, অথবা এটা হলো ফেসবুকের অল। দেখেন এখানে এখানে যে পোস্টগুলো দেওয়া হয়েছে এটা সবার পোস্ট এখানে আছে। কিন্তু আপনি যখন এই যে শাকিরা সাবার উপর আপনার প্রোফাইল নেমের উপর ক্লিক করবেন তখন শুধু এখানে আমার পোস্টগুলো দেওয়া আছে দেখেন, অর্থাৎ আমি যেগুলোকে মার্কেটিং করেছি সেই পোস্টগুলো আমার এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি এখানে এসেও কি করতে পারি? এই যে পোস্টটা, এই যে এখান থেকে হোয়াটস অন ইওর মাইন্ড, আমি ধরে নিলাম আমি এখান থেকে পোস্ট করব। আপনারা কিন্তু ফেসবুকে পোস্ট করতে জানেন, তবুও আপনার আমি একটু দেখায় দিচ্ছি। আপনি যখন ওখানে ক্লিক করবেন তখন আপনার এখানে এরকম একটা ইন্টারফেস দেখা দেবে। এবার একটা জিনিস আপনারা খেয়াল করুন করুন এই যে শাকিরা সাবা, এখানে এসে দেখছেন যে ফ্রেন্ডস কথাটা লেখা আছে, কিন্তু ফ্রেন্ডস থাকা সত্ত্বেও যদি আপনি এখানে পোস্ট করে দেন তাহলে আপনার এখানে শুধু আপনার এই প্রোফাইলে যে বন্ধুরা আছে শুধু তারা দেখতে পাবে। এই জন্য এটাকে পাবলিক করবেন। পাবলিক করবেন কিভাবে? আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করে আপনি এই যে এই পাবলিকটা সিলেক্ট করে ডান করে দেবেন। ডান করে দিলে দেখেন এই যে এখানে পাবলিক হলো। পাবলিক হয়ে গেলে আপনি এই জায়গায় এখন আপনি যে পোস্টটা তৈরি করেছেন ওই পোস্টটা আপনি নিয়ে আসুন। আপনার এই পোস্টটা কোথায় রেখেছেন? আপনি দেখেন এই যে ডক্সে রেখেছেন, আপনি এইটা টোটালটা নিয়ে আসেন। আপনি এটা কপি করলেন। কপি কিভাবে করলেন আমি আবার বলছি। এই যে বাম মানে লেফট বাটন চেপে ধরে, সাদত আঙ্গুলি দিয়ে চেপে ধরে আমি এটা সিলেক্ট করে রাইট বাটনে আমি ক্লিক করে কপিতে ক্লিক করলাম। কি কপিতে ক্লিক করে আমি আমার এই ফেসবুক প্রোফাইলে আসলাম। আসলে দেখেন আমার এই যে এইগুলো সব এখানে এসে গেল। এবার আমি কি করব? এবার আমি আমার প্রোডাক্টটা দিব। প্রোডাক্টটা কিভাবে দিব? এই যে দেখেন এই যে এখানে আপনি ক্লিক করেন, এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা অপশন দেবে, প্লাস অপশন দেবে। এই প্লাস অপশনে ক্লিক করলে প্লেস ক্লিক করলে আপনাকে আপনার কম্পিউটারে নিয়ে যাবে। আপনার কম্পিউটারে নিয়ে গেলে এই যে এইটা একটু আগে আমরা কি করেছি? ডাউনলোড করেছি। ডাউনলোড করেছি। এই ডাউনলোডে ক্লিক করলে আমরা আমাদের এই যে এইটা এখানে চলে আসলো দেখেন। এবার আমি এই যে এখানে ক্লিক করব পোস্ট। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। এই যে জি দেখেন জাস্ট পেরেছি। নাও। হ্যাঁ স্যার বুঝছি। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ কি?
আমরা প্রথম কাজ হলো একটা পোস্ট তৈরি করব আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে সেই কাজটার উপর। তাহলে আমরা সেই প্রথম কাজটা করে ফেলেছি। উই হ্যাভ মেড আ পোস্ট with 5 options and we post our making post to the Facebook profile। আমরা দুইটা কাজ করেছি। এবার নাম্বার 3, আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এখন গ্রুপ, কোন গ্রুপে শেয়ার করব? এখন হাজারো হাজারো রকমের গ্রুপ আছে। এখন আমরা কোন গ্রুপে করব? তো প্রথমত আমরা যে ফেসবুক প্রোফাইলে আমরা পোস্টটা করলাম, এই যে যেমন পোস্টটা করেছি, এই পোস্টটা যেখানে করছি এখানে দেখুন একটা সার্চ বাটন রয়েছে। এই যে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই সার্চ বাটনে এসে আপনি গ্রুপ নেম সার্চ করবেন। এখন কোন গ্রুপ নেম সার্চ করবেন? এবার খেয়াল করেন, আপনি এই প্রোডাক্টটা কি করবেন? সেল করবেন। কেউ একজন কিনবে, আপনি সেল করবেন, কেউ একজন কিনবে। তাহলে আমরা বলতে পারি বাই অ্যান্ড সেল গ্রুপ। কথাটা বুঝছেন কিনা? তাহলে আমরা এখানে কোন গ্রুপ লিখে সার্চ করব? আমরা এখানে লিখবো হলো বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন বাই অ্যান্ড সেল গ্রুপ কেন লিখলাম? আমরা এটা সেল করব, কেউ একজন কিনবে। তাহলে আমি এখানে লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ। দেখেন আমি লিখলাম। এখন তারপরে আর একটা ব্যাপার আছে, আপনার ক্লায়েন্ট যদি আমেরিকার হয় তাহলে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, কারণ তার সারা দুনিয়ায় এই প্রোডাক্ট মানে প্রমোশন করে লাভ নাই। আপনি লিখবেন ইউএসএ। আপনার ক্লায়েন্ট যদি কানাডার হয় তাহলে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ কানাডা। আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশের হয় তাহলে আপনি লিখবেন হলো বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আপনার ক্লায়েন্টের লোকেশন। আমি ধরে নিলাম জি আমার ক্লায়েন্টটা হলো ইউএসএ, আমি লিখলাম ইউএসএ। লিখে আমি কি করব? এই ইন্টারফেস করলে দেখেন এই যে কিছু গ্রুপ আছে, এগুলো সব ইউএসএ। কিন্তু এগুলো, এর মধ্যে দুই ধরনের গ্রুপ আছে, একটা হলো পাবলিক গ্রুপ আর একটা হলো প্রাইভেট গ্রুপ। কিন্তু এইটাকে আপনি সবগুলো পাবলিক গ্রুপে করবেন, তখন আপনি এই যে গ্রুপে আসবেন, এই গ্রুপে আপনি ক্লিক করবেন। এই গ্রুপে ক্লিক করার পরে আপনি যে পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন। পাবলিক গ্রুপ সিলেক্ট করলে দেখেন এখানে শত 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 নয়, হাজার হাজার গ্রুপ, যেগুলো সবগুলো গ্রুপ দেখেন ইউএসএ, একটাও দুনিয়ার অন্য কোনো জায়গার নেই, এগুলো সবগুলো ইউএসএ। এখন প্রশ্ন হলো, এবার আর একটা বিষয় আপনাকে বুঝতে হবে। এই পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার কিনা? জি স্যার। এখন আপনার ক্লায়েন্ট আমেরিকারই, কিন্তু সে লোকাল প্রোডাক্ট বিক্রি করে, তার বাড়ি হলো টেক্সাসে বা নিউ ইয়র্কে। সে বলল আমি আমার প্রোডাক্টটা শুধু পুরো ইউএসএ আমি প্রমোশন করব না। ইউএস 54টা স্টেট রয়েছে, আমি পুরো দেশে আমার এটা করে লাভ নেই। তাহলে আমি এটা শুধু আমার টেক্সাসে আমি এটা করব, প্রমোশন করব, শুধু আমার টেক্সাসে প্রমোশন করব। তখন আমি কি লিখবো বলেন তো দেখি? বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস। টেক্সাস। ভেরি গুড। এখন আপনার বাংলাদেশের ক্লায়েন্ট, সে বলল আমি সারা বাংলাদেশ আমি সিলেক্ট করব না, আমি শুধু দেখাবো ঢাকাতে। তাহলে কি লিখবো? বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা। বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা। আপনার ক্লায়েন্ট হলো সৌদি আরবের, সে বলল আমি সৌদি আরব পুরোটা দেখাবো না, আমি শুধু রাজধানীতে বাস করি, আমি রিয়াদে থাকি। তাহলে আমি কি লিখবো? বাই অ্যান্ড সেল গ্রুপ রিয়াদ। অর্থাৎ আপনার ক্লায়েন্ট কোথায় করতে হবে সেটা আপনাকে বলে দেবে, কিন্তু আপনার এই পদ্ধতিগুলো জানা লাগবে। এর পরেও আবার একটা কথা আছে, ধরেন বাংলাদেশি ক্লায়েন্ট, সে তার বাড়ি, সে ঢাকাতেই বাস করে,
সে পুরো ঢাকাতেও দেখাবে না, সে বাস করে মিরপুরে, সে বলতেছে যে এটা তো আমার লোকাল বিজনেস, আমি পুরো ঢাকাতে দেখায় আমার লাভ নাই, আমি শুধু মিরপুরে দেখাবো, আমি শুধু বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুরে মিরপুর। দেখাবো। তাহলে আমি কি লিখবো? বাই অ্যান্ড সেল বায়ান গ্রুপ সেল মিরপুর। গ্রুপ মিরপুর। তবে এখানে কথা হলো, আপনি ইন ঢাকা কথাটা লিখে দেবেন, ইয়েস, বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। ইন ঢাকা। যদি আপনার জেলার চেয়ে ছোট শহর হয়, তাহলে আপনি জেলাটা উল্লেখ করে দেবেন। যাচ্ছে আপনার বাড়ি হলো বগুড়া, বগুড়াতে একটা থানার নাম আছে গাবতলী, আছে না ভাই? জি স্যার। তো এখন আপনি একটা ক্লায়েন্ট পেয়েছেন গাবতলী, তাহলে আপনাকে বললো যে আমি শুধু এই গাবতলী উপজেলাটা আমি ইয়া করব, মার্কেটিং মানে প্রমোশন করব। প্রমোশন করব। তাহলে আপনি কি করবেন? বাই অ্যান্ড সেল বাই গ্রুপ অ্যান্ড সেল গ্রুপ ইন গাবতলী ইন বগুড়া। হ্যাঁ, বগুড়া, বগুড়া। গাবতলী ইন বগুড়া। তাহলে দেখেন, আপনি কিন্তু পুরাপুরি পুরাপুরি সবকিছু বুঝতে পেরেছেন, আপনি সবকিছু পুরাপুরি বুঝতে পেরেছেন। তো এখন আমি যদি, এখন ধরেন আমি ধরে নিলাম আমি বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ লিখে, আমি যেহেতু একটা ইউএসএ দেখাইছি, আবার আমি বাংলাদেশ দেখাচ্ছি। এই যে এইটা সিলেক্ট করার পরে আপনাকে প্রথমত এই গ্রুপে আসতে হবে। এই গ্রুপে এসে আপনাকে পাবলিক গ্রুপ সিলেক্ট করতে হবে। এই পাবলিক গ্রুপ সিলেক্ট করলে আপনি দেখেন বাংলাদেশের শত শত নয়, হাজার হাজার গ্রুপ পাবেন, সেগুলো সব পাবলিক গ্রুপ। এখন আপনি কোন গ্রুপগুলোতে শেয়ার করবেন, এখানে আবার দুই ধরনের গ্রুপ আছে। এবার কিন্তু পাবলিক, সবই পাবলিক গ্রুপ, কিন্তু পাবলিক গ্রুপের মধ্যেও আবার দুই ধরনের গ্রুপ আছে। একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপটা কি? আপনি এই গ্রুপে শেয়ার করার সাথে সাথে এটা লাইভ হয়ে যাবে, আর অর্থাৎ ওই গ্রুপের সদস্যরা দেখতে পাবে। এইটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আর আরেকটাকে বলা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ। অ্যাডমিনের কাছে আপনি যখন শেয়ার করবেন, তখন এটা অ্যাডমিনের কাছে যাবে। অ্যাডমিন এটা দেখে শুনে যদি তার ভালো লাগে, সেটা একদিন পরে হতে পারে, 2 দিন পরে হতে পারে, 3 দিন পরে হতে পারে, 7 দিন পরে হতে পারে, অ্যাপ্রুভ করলে তবেই গ্রুপে ওটা শো করবে। তাহলে এবার আপনারা বলেন তো, আপনি কোন গ্রুপে শেয়ার করবেন? ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। ইনস্ট্যান্ট। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, তাহলে এখানে কি কোনো জায়গায় লেখা আছে যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ? জি না। তাহলে এখন আপনাকে চিনতে হবে, বুঝতে হবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কোনগুলো। দেখছেন, জি। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। আপনি যদি ক্লাসে মনোযোগী হন, আপনি যদি কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, আবার একবার রেকর্ডিং ভিডিওটা 1-2 বার দেখেন, আবার সাপোর্ট ক্লাসে আপনি ক্লাস করেন, তাহলে আপনার অল ক্লিয়ার হয়ে যাবে। সবাই আপনারা দয়া করে একটু মিউট হবেন। এখন আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিভাবে চিনব? আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চিনব হলো দুইটা উপায়ে। একটা উপায় হলো 10+ পোস্ট এ ডে। এই যে দেখেন 10+ পোস্ট এ ডে, এই লেখাগুলো থাকবে। এখানে দেখেন এই যে 6+ পোস্ট এ ডে, তাহলে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হতেই পারে না। এই যে 10+ পোস্ট এ ডে, 10+ পোস্ট এ ডে যেগুলো আছে, ওইগুলো সাধারণত, নিশ্চিত না কিন্তু, সাধারণত আপনার এগুলো হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। ইনস্ট্যান্ট। এইটাকে আমরা আবার চেক আর একটা উপায়ে চিনবো। ধরেন আমি এইটাকে নিউ ট্যাবে ওপেন করে নিলাম, ধরেন এই যে 10+ পেস্টে ডে আছে, এইটাকে আমি নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করব কিভাবে? এই যে আমি গ্রুপের উপর কার্সরটা রাখবো, কার্সরটা রেখে রাইট বাটনে শাহাদত আঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করলে ওপেন টু এ নিউ ট্যাব, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে যে দেখেন এই যে নিউ ট্যাবে আছে বাই অ্যান্ড সেল, বাই সেল বিডি। এবার দেখেন এই যে এখানে এসে গেল। এবার এইটাকে কনফার্ম অ্যাপ্রুভাল গ্রুপ কিনা এইটাকে চেক করার জন্য এই যে রাইট সামথিং এ আপনি লিখবেন হলো, আপনি রাইট সামথিং এ লিখবেন হলো হাই
বা হাই বা হ্যালো, আই এম এ নিউ মেম্বার ইন দিস গ্রুপ লিখে আপনি পোস্ট করবেন। পোস্ট করে দেখেন, এই যে দেখেন জাস্ট নাও, এই যে এটা আমার কি হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে। তাহলে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এবার দেখেন, তাহলে ইনস্ট্যান্ট, এটা আপনি কনফার্ম হইতে পারছেন কি যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ? জি 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 স্যার। তাহলে এটা আমি এবার এটা ডিলিট করে দিব, কারণ আমার পোস্টটা তো আমি এইভাবে দিব না। এবার দেখেন, আমি যদি আর একটা গ্রুপে যাই, ধরেন 10+ পোস্টে ডে নাই, ধরেন আমি এই গ্রুপে যাই, এই গ্রুপে যাই যদি আমি ওপেন করি এবং এখানে এসে যদি আমি লিখি, আমি পার্থক্যটা দেখাচ্ছি। আমি যদি এখানে যদি লিখি, এই যে হাই 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 যদি লিখে আমি পোস্ট করি, তাহলে এবার 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 একটা জিনিস দেখবেন, এই যে দেখেন, এই যে বলতেছে যে সাবমিটেড টু দ্য অ্যাডমিনস ফর দ্য অ্যাপ্রুভাল। এই যে এখানে দেখেন, এখন এই যে এটা কিন্তু ব্লার হয়ে আছে, এই যে ইওর পোস্ট ইজ পেন্ডিং। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। তাহলে আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় হলো দুইটা। প্রথমটা হলো 10+ 10+। 10+ পোস্টে ডে, আর দ্বিতীয়টা এটা পরীক্ষা করার জন্য, এটা পরীক্ষা করার জন্য আপনাকে কি করতে হবে, এটা ওই গ্রুপে গিয়ে আপনি এইটাকে একটা পোস্ট দিবেন, ছোটখাটো হাই হ্যালো হোয়ার এইগুলো লিখে আপনি পোস্ট দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে আমি আবার যদি বলি, হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং? অর্গানিক মার্কেটিং হলো আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে, ওই প্রোডাক্টের উপর আমি পাঁচটা আহ, শর্ত বজায় রেখে একটা পোস্ট তৈরি করব, এবং নাক ওই ডেকে ঘুমাচ্ছে। পোস্টটাকে আমরা একটা ফেসবুকের প্রোফাইলে একটা পোস্ট করে দিব। পোস্ট করে দেওয়ার পরে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এখন কোন গ্রুপে শেয়ার করব? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তার আগে আমাকে বুঝতে হবে যে আমি কি লিখে সার্চ করব, গ্রুপ কোন গ্রুপে সার্চ করব, কোন গ্রুপে সার্চ করব। তখন আপনি কি করবেন, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস, বাই অ্যান্ড সেল গ্রুপ কেন লিখবেন? আপনি বিক্রি করবেন, আর একজন কিনবে, আর একজন কিনবে, তাহলে এই জন্য লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ। শুধু বাই অ্যান্ড সেল গ্রুপ লিখলেও হবে না, আপনি যেহেতু এটা ক্লায়েন্টের কাজ করবেন, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আপনার ক্লায়েন্টের লোকেশন, এবং আপনার ক্লায়েন্ট লোকেশন যদি একটা থানা হয় এবং অথবা একটা ইউনিয়নও হয়, তবুও আপনি এটা প্রমোশন করতে পারবেন। জাস্ট সে আপনার এলাকার কোনো একজন ব্যবসায়ী বলল যে কিনা ডিশের লাইন অথবা ওয়াইফাই লাইনের বিজনেস করে, তাহলে কি তার সারা জেলা, সারা বাংলাদেশ এটা প্রচার করার দরকার আছে? তাহলে এটা শুধু মোটেও তার না। ইউনিয়ন বা সে যে এলাকায় থাকে ওইটুকু। তাহলে মনে করেন, এটা আমি ধরে নিলাম যে একটা গাবতলী থানা, গাবতলী থানার একটা ইউনিয়ন। এখন ইউনিয়নের নাম আমি জানি না, এখানে আপনারা কেউ বগুড়ার আছেন? স্যার আমি ওই যে আছি আপলোড। মহিষাবান ইউনিয়ন। মহিষাবাড়ি? মহিষাবান ইউনিয়ন। আচ্ছা, মহিষাবান ইউনিয়নে আপনি প্রমোশন করবেন। তখন আপনি কি লিখবেন, বাই অ্যান্ড সেল গ্রুপ মহিষাবান, মহিষাবান অ্যান্ড ইউনিয়ন ইন গাবতলী ইন বগুড়া। বগুড়া। কথাটা কি ক্লিয়ার? জি এটা স্যার। পাওয়ার পরে জি। আপনি গ্রুপে গিয়ে এটাকে পাবলিক করবেন। পাবলিক করার পরে এই গ্রুপে আপনি দুই ধরনের গ্রুপ পাবেন, একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ মানে আপনি ওই গ্রুপে শেয়ার করার সাথে সাথে আপনার পোস্টটা লাইভ হয়ে যাবে, আর অ্যাডমিনের কাছে গেলে সেটা পেন্ডিং থেকে যাবে, সেটা পরে দেবে, কিন্তু আপনি ওই পেন্ডিং গ্রুপে আপনি শেয়ার করলে হবে না। তাহলে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিভাবে চিনবো? প্রথম চেনার উপায় হলো 10+ 10+। ডে। এইটাকে আমরা পরে আরেকটা একেবারে মানে ফাইনালি পরীক্ষা করার জন্য আমরা ওইটাকে ওই গ্রুপে গিয়ে আমরা হাই হ্যালো বা হ্যালো আই এম নিউ মেম্বার ইন দিস গ্রুপ এইগুলো লিখে পোস্ট করলে, যদি পোস্ট নিয়ে নেয় তাহলে আপনি বুঝবেন এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর যদি পোস্ট না নেয় তাহলে বুঝবেন এটা অ্যাডমিন গ্রুপ। তাহলে আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করতে